আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের দিনের সবচেয়ে বড় আনন্দ কি জানেন? পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে গরম গরম গরুর মাংস খাওয়া। ঈদে যদি গরুর মাংস রান্নায় আলাদা স্বাদ না হয় তাহলে যেন আনন্দটাই অসম্পূর্ণ লাগে। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম স্পেশাল মশলাদার আর ঝাল ঝাল গরুর মাংস রান্নার রেসিপি। প্রবাসে বসে আপনাদের জন্য রান্না করে দেখাবো কোরবানির মাংসের স্পেশাল রেসিপি। খুব কম সময়ে আর দারুণ টেস্টে কিভাবে রান্না করবেন সব দেখাবো আজকের রেসিপিটিতে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক রান্নাটা শুরু করার জন্য আমরা প্রথমে গরুর মাংসের মশলাটা রেডি করে নিব। গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমরা রসুন বাটা নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ, কাঁচামরিচ নিয়েছি 20টা মাঝখান থেকে ফালি করে, আদা বাটা নিয়েছি 2.5 টেবিল স্পুন পরিমাণ, শুকনো মরিচ নিয়েছি 20টা মাঝখান থেকে ফালি করে, 4টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে টুকরা করে নিয়েছি, ডালচিনি নিয়েছি ছোট ছোট 10 থেকে 12টা টুকরা, 1 টিস্পুন আস্ত জিরা নিয়েছি, 15 থেকে 20টা লবঙ্গ নিয়েছি, 20 থেকে 25টা কালো গোলমরিচ নিয়েছি এবং 15-20টা এলাচি নিয়েছি এবং আস্ত একটা জয়ফল নিয়েছি। জয়ফলটা আমরা বেটে গুঁড়া করে দিব। গুঁড়া মশলার জন্য এখানে আমরা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া নিয়েছি 2.5 টেবিল স্পুন পরিমাণ, ধনিয়ার গুঁড়া নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ, হলুদ গুঁড়া নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ, জিরার গুঁড়া নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ। গরুর মাংস নিয়েছি এখানে আমরা 4 কেজি পরিমাণ। মাংসটা আমরা হালকা চর্বি হালকা হাড্ডিযুক্ত মাংস নিয়েছি। মাংসের মধ্যে কিন্তু হালকা চর্বি হালকা হাড্ডি থাকলে রান্না করলে কিন্তু মাংসটা অনেক টেস্ট হয়। মাংসটা আমরা প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। মশলাটা তৈরি করার জন্য এখানে আমরা নিয়েছি 2 স্পুন পরিমাণ জিরা, 25 থেকে 30টা এলাচি, 10 থেকে 15টা লবঙ্গ এবং 40 থেকে 50টা কালো গোলমরিচ। এবার মশলাগুলোকে আমরা একসাথে ভেজে নিব। মশলাগুলোকে ভেজে আমরা গুঁড়া করে নিব। মশলাটা ভাজার সময় আমাদের চুলার জাল অবশ্যই লো হিটে রাখতে হবে এবং জিরাটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না। জিরার থেকে যখন একটা সুন্দর স্মেল আসা শুরু হবে তখনই চুলার থেকে নামিয়ে নিতে হবে, কারণ জিরাটা অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর মশলাটা আপনারা যদি বেটে নিতে না চান ব্লেন্ড করে নিলেও পারবেন, কিন্তু আমি সাজেস্ট করবো বেটে নেওয়ার জন্য। বেটে নিলে কিন্তু ফ্লেভারটা আরো অনেক বেশি আসবে। আমরা কিন্তু মশলা এখানে অনেক বেশি পরিমাণই তৈরি করে নিয়েছি। আমরা কিন্তু পুরোটাই আজকে রান্নার জন্য ইউজ করব না, আমাদের রান্নার পরিমাণ অনুযায়ী আমরা কিন্তু মশলাটা আজকে ব্যবহার করব। তাহলে চলুন শুরু করা যাক রান্না। প্রথমে একটা প্যানের ভিতরে আমরা নিয়ে নিব তেল। তেলটা দিয়ে এবার আমরা দিয়ে দিব গরু মাংস, যেটা আগে আমরা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। গরু মাংসটা দিয়ে এবার আমরা দিয়ে দিব গোটা মশলা, যেটা আমরা আগে তৈরি করে নিয়েছিলাম। গোটা মশলাটা আমরা সবগুলো একসাথে দিয়ে দেবো একবারে। এবার দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলাগুলো আমরা সব একসাথে একবারে দিয়ে দিব মাংসের মধ্যে। এবার আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমরা নিয়েছি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এবার আমরা দিয়ে দিব লবণ স্বাদ মতো। দিয়ে দিব একটা জয়ফল, যেটা আমরা নিয়েছিলাম, জয়ফলটা আমরা বেটে নিয়েছি। এবার মাংসের সাথে মশলাগুলো আমরা সুন্দরভাবে মাখায় মিক্স করে নিব। মাংসটা কিন্তু এখন আমরা মশলার সাথে ভালোভাবে মাখায় নিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রেখে দিব। মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিলে মশলাটাও মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকবে এবং রান্নার পরে খেতে অনেক টেস্ট হবে। গরু মাংসের রান্নায় কিন্তু আর বেশি কিছু নাই, মাংসের এই মশলার কম্বিনেশনটাই যদি সঠিক হয় তাহলে কিন্তু মাংসটা রান্না খুব সুন্দর টেস্ট হবে। আমরা মাংসটা কিন্তু ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার আমরা রান্নাটা শুরু করব। এবার আমরা মাংসটা ঢেকে দিয়ে 15 মিনিট রান্না করে নিব মিডিয়াম হিটে। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমরা 15 মিনিট রান্না করে নিয়েছি। মাংসের থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে আসছে। মাংসের থেকে কিন্তু আরও পানি বের হবে। এখন আমরা জাস্ট একটু নেড়ে দিব মাংসটা ভালো মতো। মাংসটা নিচের মাংসটা উপরে, উপরের মাংসটা নিচে, এভাবে আমরা একটু নেড়ে দিয়ে মিক্স করে দিয়ে আবার ঢেকে দিয়ে এরকম মিডিয়াম হিটে 10 মিনিট রান্না করে নেব। মাংসটা আমরা আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসের থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়ে আসছে। আমরা কিন্তু মাংসে আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না, এই পানিতেই কিন্তু আমাদের মাংসটা রান্না হয়ে যাবে। আমরা এখন জাস্ট একটু নেড়ে দিব, নেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে রান্না করে নিব। গরু মাংস কিন্তু যত বেশি পরিমাণ রান্না করা হবে মাংসের টেস্টটাও কিন্তু তত বেশি আসবে। মাংসটা কিন্তু অফ ক্যামেরায় আমরা আরও 10 মিনিট রান্না করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন মাংসের যে পানিটা বের হয়ে আসছিল, পানিটা কিন্তু শুকায় আসছে। মাংসও কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে আমাদের মাংস কিন্তু। এবার আমরা একটু একটু করে নেড়ে দিব। আর কিন্তু কোনো কাজ নাই, গরু মাংস রান্নার সব থেকে ইম্পর্টেন্ট যে কাজ সেটা কিন্তু আমরা শুরুতেই করে নিয়েছি, মশলার কম্বিনেশন। মশলার কম্বিনেশনটা যদি সঠিক হয় গরু মাংস রান্নাটা কিন্তু খুবই সিম্পল। এবার আমরা অ্যাড করে দিব একটা স্পেশাল গরম মশলা, যেটা আমরা শুরুতেই তৈরি করে নিয়েছিলাম, ভাজা এবং বাটা মশলা। এই মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হবে মাংসের মধ্যে। এই গরম মশলাটা আমরা দিয়ে দিয়েছি 1.5 টেবিল স্পুন পরিমাণ।
দিয়ে এবার মাংসের সাথে ভালো করে মিক্স করে নেড়ে নিতে হবে। এই সময় গরু মাংসটা কিন্তু আমরা লো হিটে রান্না করব এবং একটু পরপর নেড়ে দিব। যেহেতু গ্রেভিটা এখন ঘন হয়ে আসছে, এখন কিন্তু একটু পরপর নেড়ে না দিলে পাতিলের নিচে মাংসটা লেগে যাবে, তাহলে কিন্তু মাংসের স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে। এখন আমরা একটু পরপর নেড়ে নেড়ে মাংসটা রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলটা মশলার থেকে ছেড়ে দিবে এবং পুরোপুরি তেলটা উপরে উঠে আসবে, ততক্ষণ আমরা লো হিটে মাংসটা রান্না করব। গরু মাংসটা কিন্তু আমাদের অলমোস্ট রান্না করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু পুরোপুরি শুকায় আসছে এবং তেলটাও কিন্তু মশলার থেকে বের হয়ে আসছে। আমরা কিন্তু এখানে কোনো ঝোল রাখি নাই, একটা মাখা মাখা গ্রেভি হবে, মাংসের গায়ে মশলাটা লেগে থাকবে, এরকম একটা রান্না আমরা করছি। আপনারা গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে একটু কষানোর পরে একটু পানি অ্যাড করে দিয়ে আপনাদের পছন্দ মতো ঝোলটা তৈরি করে নেবেন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব সুন্দর টেস্ট হবে। সো আমাদের ঈদ স্পেশাল পারফেক্ট গরু মাংস ভুনা কিন্তু রেডি হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে এবং মশলার থেকে কিন্তু তেলটাও পুরোপুরি ছেড়ে দিয়েছে, তেলটা কিন্তু একেবারে উপরে উঠে আসছে। সো আমরা এবার চুলাটা অফ করে দিব। আমাদের পারফেক্ট ঈদ স্পেশাল গরু মাংস ভুনা রেডি। আমাদের ঈদ স্পেশাল গরু মাংস ভুনা রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে স্বাদ কিন্তু অতুলনীয়। গ্রেভির কালার এবং থিকনেসটা দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা টেস্টি হয়েছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আরও অনেক মজার মজার দেশীয় রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আবার কোনো স্পেশাল দেশীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।